Assalamu alaikum wa rahmatullah. We are looking for Shatrus. লুৎফুজ্জামান বাবুল সাহেব গতকালকে জুলাইয়ে আহতদের দেখতে গিয়েছিলাম। সেখানে দেখলাম জুলাইয়ের আহতরা কী করছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু লুৎফুজ্জামান বাবুরের একজন শাগরেদ দেখলাম সে একদম চোপ 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 অগ্নিশর্মা হয়ে এবং বলছে ছেড়ে দিয়েছি বলে বেড়ে গিয়েছ, এরকম আর কি, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গিয়েছে। যে বলছে যে আসল চেহারা দেখাচ্ছে। একজন তো দেখলাম বলছে যে বাবর তার লক্ষ্যে কিছু না বলে সে আহতকে কাছে টেনে নিয়ে তাকে থামতে বলছে। এটা অনেকের যেভাবে মিন করছে সে মিনের বিষয়টা সেরকমই, কারণ আহত ছেলেটা নাকি বলছে যে আমাদের পাঞ্জাবি দিতে আসছে, আমরা কি পাঞ্জাবি কিনতে পারি না ঈদ উপলক্ষে। এখন আহত ছেলেটাও বেয়াদবি করছে, ভাই তোমাকে কে দিবে না দেবে, তোমার নিতে মন চাইলে নাও, না নিতে চাইলে নিও না, তুমি কমেন্ট করতে গেছো কেন? এবং লুৎফুজ্জামান বাবু সাহেব তো গেছে, আর তোমার এনসিপির নতুন জাতীয় পার্টির তো কেউ যায় নাই। সুতরাং এ কথা বলা তোমার ঠিক হয় নাই। আর পাশাপাশি তারা অবুঝ, লেখাপড়ার ঘাটতি আছে, কমতি আছে, তারা যদি সেটা বলেও থাকে, তা লুৎফুজ্জামান বাবুরের ওই লোকটি ওইভাবে অগ্নিশর্মা হয়ে তাকে থ্রেট করা মিডিয়ার সামনে, এটাও কিন্তু ঠিক হয় নাই। কারণ আপনার রাজনীতিবিদ হতে গেলে আপনাকে সহনশীল হতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি মিডিয়ার সামনে যখন এরকম একটা ঘটনা ঘটালেন, সেটা তো তোলপাড় হয়ে যাচ্ছে বা সেটা নিয়ে বিভিন্ন কথোপকথন হচ্ছে। একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ওই যে একটা কথা যে যাই লঙ্কায় সেই হয় রাবণ, অর্থাৎ ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সঠিকটা ধরে রাখা বা ক্ষমতার সদ্ব্যবহার করার লোকে আজীবন অভাব আছে, এখনও আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।